এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের সকলের রিকোয়েস্ট ছিল যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাটা কিছুদিন পর অনুষ্ঠিত হতে চলেছে, তো সেটার ওপর তোমাদের একটা জিকের সিরিজ কন্টিনিউ করার জন্য। তো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাকে মাথায় রেখে, এই নতুন ভ্যাকান্সিটাকে মাথায় রেখে আমাদের আজ থেকে জিকের ওপর পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য জিকে ডেডিকেটেড এই সিরিজটা শুরু করা হচ্ছে। আজকে তার ক্লাস নাম্বার 1। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন কোন সালে পাশ হয়েছিল বা কত সালে পাশ হয়েছিল? 1972 সালে, 1973 সালে, 1975 সালে, নাকি 1980 সালে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1973 সালে। এবার দেখো, যখন আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব তখন সেই কোশ্চেন সংক্রান্ত আর কি আমাদের প্রশ্ন হতে পারে সেগুলো আমরা একেবারে আলোচনা করে নেব। যেরকম এই পঞ্চায়েত পরীক্ষায় পঞ্চায়েতি রাজ সম্পর্কে কিন্তু তোমাদের অনেক কিছু জিজ্ঞাসা করা হতে পারে, কারণ এই পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থাটা সেটা কিন্তু কি হয়েছিল না, 1992 সালে কিন্তু এটাকে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে একটা সাংবিধানিক বডি বা এটাকে কিন্তু আমাদের সংবিধানের অংশ করা হয়েছিল। এই পঞ্চায়েতের ব্যাপারটা ভারতীয় সংবিধানের কত নাম্বার পার্টে অবস্থিত? তো মনে রাখতে হবে এটা কিন্তু পার্ট নাম্বার যে 9 আছে সেখানে কিন্তু অবস্থান করছে। আর এখানে মোট কতগুলো বিষয় আছে? মোট কিন্তু 29টা বিষয় আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তরটার নাম কি? তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পঞ্চায়েতের যে স্তর আছে সেখানে কিন্তু 3টে স্তর আমরা দেখতে পাই। দেখো, সব থেকে নিচের যে স্তরটা থাকে সেটাকে কি বলে? সেটাকে কিন্তু বলা হয়ে থাকে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের ওপরেরটাকে কি বলে? গ্রাম পঞ্চায়েতের ওপরেরটাকে কিন্তু বলা হয়ে থাকে পঞ্চায়েত সমিতি। কি বললাম? গ্রাম পঞ্চায়েতের ওপরেরটাকে বলা হয় পঞ্চায়েত সমিতি, এবং একদম টপে যেটা থাকে সেটা কি? সেটা কিন্তু হচ্ছে জেলা পরিষদ। এবার দেখো কোশ্চেনটা কি করেছে, পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার যে মধ্যের যে স্তরটা সেটার নাম কি? তো মাঝখানের যে স্তরটা আছে সেটার নাম কি? সেটার নাম কিন্তু হচ্ছে পঞ্চায়েত সমিতি। এটা কিন্তু ব্লক স্তরে অনুষ্ঠিত হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে অপশান গ যেটা আছে বা সি যেটা আছে এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি তামাক উৎপাদিত হয়? কোচবিহার, মুর্শিদাবাদ, বীরভূম, নাকি নদিয়া? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, তামাক বা তাবাকুর ক্ষেত্রে, ঠিক আছে, তামাক বা তাবাকুর ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে সবথেকে বেশি তামাক উৎপাদিত হয় সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে কোচবিহার। ঠিক আছে, কোচবিহারে কিন্তু সবথেকে বেশি তামাক উৎপাদিত হয়। আচ্ছা, মুর্শিদাবাদ কিসের জন্য বিখ্যাত? তো আমাদেরকে জেনে রাখতে হবে মুর্শিদাবাদ কিন্তু রেশমের জন্য বিখ্যাত। ঠিক আছে। আচ্ছা, বীরভূমে কি আছে? বীরভূমে কিন্তু বিখ্যাত যে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতন অবস্থিত। নদিয়া কিসের জন্য বিখ্যাত? নদিয়া কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল? তো এটা তো তোমাদেরকে বলেই দিলাম যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু 1992 সালের যে সংবিধান সংশোধন হয়েছিল সেখানে যে 73তম সংবিধান সংশোধন হয়েছিল তার মাধ্যমে কিন্তু এটাকে অ্যাড করা হয়েছিল। আর 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু যে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, যে মিউনিসিপ্যালিটি এটাকে কিন্তু অ্যাড করা হয়েছিল। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 73তম সংবিধান সংশোধন, যেটা কিন্তু 1992 সালে এসেছিল, এটার মাধ্যমে কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকের 5 নম্বর প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বর্তমানে কে আছেন? দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু একটুখানি তোমার হচ্ছে অ্যাড হবে। ঠিক আছে, মানে এটা কিন্তু তোমার হচ্ছে যেহেতু এই কোশ্চেনটা আগের যে আদলে তৈরি করা, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রীর নাম এটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো পঞ্চায়েত লেভেলের পরীক্ষাতে কিন্তু পঞ্চায়েত রিলেটেড যিনি মন্ত্রী আছেন তার সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করবে। তো এক্ষেত্রে কিন্তু যে অপশানগুলো আছে সেগুলো ভুল আছে। আমি চাইবো বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন যে মন্ত্রী বর্তমানে কে আছেন সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের নতুন বিধানসভার কিন্তু মন্ত্রিমণ্ডল ঘোষণা হয়ে গেছে। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 6 নম্বর প্রশ্ন, যে ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? দুর্গাপুরকে, হাওড়াকে, খড়গপুরকে, নাকি আসানসোলকে? তো দেখো গ্লাসগো কিন্তু স্কটল্যান্ডের একটা শহর। তো মনে রাখতে হবে গ্লাসগো কিন্তু ইম্পর্টেন্ট, তার কারণ গ্লাসগোতে কিন্তু কী হবে? গ্লাসগোতে কিন্তু কমনওয়েলথ হবে, কমনওয়েলথ গেমস এবার অনুষ্ঠিত হবে। তো এই যে গ্লাসগো আছে, ভারতের গ্লাসগো কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাওড়াকে কিন্তু ভারতের গ্লাসগো বলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে কি আছে। দেখো এক্ষেত্রে আসানসোলে কিন্তু আমরা জানি কি হয়,
আসানসোলে কিন্তু সবথেকে বেশি কয়লা উৎপাদিত হয়, ঠিক আছে, মানে কয়লার জন্য এটা কিন্তু বিখ্যাত। দুর্গাপুরকে কি বলা হয়? দুর্গাপুরকে কিন্তু ভারতের রুড় অঞ্চল বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 7 নম্বর প্রশ্ন, যে পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? তো আমাদের ভারতের পঞ্চায়েত ব্যবস্থায় যে পঞ্চায়েতি স্তর আছে সেখানে কিন্তু যে কোনো পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন হয়ে থাকে? তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 21 বছর বয়স হলে কিন্তু পঞ্চায়েতের মেম্বার হওয়া যায়, ঠিক আছে, বা পঞ্চায়েতের কিন্তু ইলেকশনেও দাঁড়ানো যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 8 নম্বর প্রশ্ন, যে বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? বক্সা যে ব্যাঘ্র প্রকল্প আছে এটা কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত, ঠিক আছে। এবার দেখো এই জলপাইগুড়িতে কি আছে? জলপাইগুড়িতে কিন্তু যে গরুমারা যে অভয়ারণ্য সেটা কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের রাজ্য পশু, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু। তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? অনেকে কিন্তু এটার অ্যান্সার রয়্যাল বেঙ্গল টাইগার করো, কিন্তু এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য পশু তোমাদেরকে জিজ্ঞাসা করেছে। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? তো মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কিন্তু হচ্ছে মেছো বিড়াল, ঠিক আছে। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য পশুর নাম কিন্তু হয়ে যাচ্ছে মেছো বিড়াল। এবার দেখো আমরা যখন রাজ্য পশু জানলাম তখন আমরা বাদবাকিগুলো একটুখানি জেনে নিই। তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? তো মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কিন্তু হচ্ছে শিউলি। আবার যদি আমরা পশ্চিমবঙ্গের রাজ্য তোমার হচ্ছে পাখির দিকে যায়, ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে মাছরাঙা। এটা কেমন মাছরাঙা? এটা কিন্তু হচ্ছে সাদা কণ্ঠওয়ালা মাছরাঙা। যদি পশ্চিমবঙ্গের জাতীয় গাছ সম্পর্কে আমরা জানতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে ছাতিম গাছ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে কত বছর ব্যবধানে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? তো ভারতে কিন্তু ম্যাক্সিমাম যে ইলেকশন সেটা কিন্তু 5 বছরের নিরিখেই হয়ে থাকে। তো পঞ্চায়েতি ইলেকশন এটা কিন্তু 5 বছরের নিরিখেই অনুষ্ঠিত হয়ে থাকে। আর মনে রাখতে হবে পঞ্চায়েত নির্বাচন বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন কিন্তু ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অর্থাৎ ইসিআই, যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা কিন্তু করায় না। এটা কিন্তু স্টেট যে ইলেকশন কমিশনার আছে বা স্টেট ইলেকশন যে অথরিটি আছে সেটা কিন্তু করিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, যে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দামোদর নদকে, ঠিক আছে। দামোদর নদকে কি বলা হয়ে থাকে? দামোদর নদকে কিন্তু বলা হয়ে থাকে বাংলার দুঃখ, ঠিক আছে। আচ্ছা, তিস্তাকে কি বলা হয়? তো এক্ষেত্রে মনে রাখতে হবে তিস্তাকে কিন্তু বলা হয়ে থাকে ত্রাসের নদী, ঠিক আছে। তিস্তাকে কি বলা হয়? তিস্তাকে কিন্তু বলা হয়ে থাকে ত্রাসের নদী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 12তম প্রশ্ন, যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণাটি কোন ভারতীয় নেতার আদর্শের উপরে ভিত্তি করা হয়েছে? তো এটা কিন্তু হয়ে যাচ্ছে মহাত্মা গান্ধী। দেখবে মহাত্মা গান্ধী অনুপ্রাণিত একটা ধারা কিন্তু মানে একটা পার্ট কিন্তু ভারতীয় সংবিধানের আছে, যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে কিন্তু আমরা পার্ট 4 বা নির্দেশমূলক নীতি বলে থাকি। সেখানে কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা 40 নম্বর ধারায় সবার প্রথম বলা হয়েছে, যেটাকে কিন্তু ওয়েলফেয়ার অফ স্টেটের মধ্যেও ধরা হয়ে থাকে, ঠিক আছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে পঞ্চায়েতের ব্যবস্থার মাধ্যমে কিন্তু ভারতের যে ওয়েলফেয়ার ব্যবস্থা সেটাকে কিন্তু আরও ভালো করা যেতে পারে। তো এই পঞ্চায়েতি রাজের যে আদর্শ সেটা আমরা বলতে পারি যে এটা কিন্তু মহাত্মা গান্ধীর আদলে তৈরি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 13তম প্রশ্ন, যে সিংকোনা চাষ পশ্চিমবঙ্গের কোথায় হয়ে থাকে? তো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কোশ্চেনটা। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মংপুতে, ঠিক আছে। মংপুতে কিন্তু সিংকোনা চাষ হয়ে থাকে। আচ্ছা, এই সিংকোনা কেন গুরুত্বপূর্ণ? কারণ সিংকোনা থেকে কি উৎপাদিত হয়? সিংকোনা থেকে কিন্তু যে কুইনাইন আছে সেই কুইনাইন কিন্তু উৎপন্ন হয়, যা কিসের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে? যা কিন্তু ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 14তম প্রশ্ন, যে গ্রাম সভার সার্বিক সাধারণ সভা কোন মাসে অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো যে পঞ্চায়েতের আন্ডারে যে গ্রাম সভা থাকে সেই গ্রাম সভার কিন্তু একটা বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, সারা বছরে কিন্তু একটা অ্যানুয়াল সভা অনুষ্ঠিত হয়, কিন্তু সেটা কোন সময় অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে, ঠিক আছে। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে কিন্তু এই যে গ্রাম সভা আছে এই গ্রাম সভার কিন্তু যে বার্ষিক সভা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুন্দরবনকে
1987 সালে কি করা হয়েছিল, 1987 সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু তকমা দেওয়া হয়েছিল। আচ্ছা, 1984 সালে এটাকে কি করা হয়েছিল, এটাকে কিন্তু ন্যাশনাল পার্কের মর্যাদা দেওয়া হয়েছিল। আর মনে রাখতে হবে 2019 সালে কিন্তু এটাকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল। দেখো, যেহেতু তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম পঞ্চায়েতের উপরে পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাতে তোমাদের পশ্চিমবঙ্গের ওপরেই সবথেকে বেশি ফোকাস থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গের ওপরে ফোকাস রাখার। এইভাবে আজকে যেহেতু আমাদের ক্লাস নাম্বার 1, এরপর কিন্তু এভাবে আস্তে আস্তে কোশ্চেনটা আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আর সম্পূর্ণটাই কিন্তু তোমাদেরকে ফ্রি ক্লাস ইউটিউবে প্রোভাইড করা হবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু নিশ্চিন্তে ক্লাসগুলোকে গ্রহণ করতে পারো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, আজকের পরবর্তী প্রশ্ন 16তম প্রশ্ন, যে সংবিধানের কোন তপশিলে পঞ্চায়েতের জন্য এবং দায়িত্ব, পঞ্চায়েতের ক্ষমতা এবং দায়িত্ব আলোচনা করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে একাদশ তপশিলে। আমি একটু আগেই বললাম যে 1992 সালের যে 73তম সংবিধান সংশোধনী হয়েছিল, তার মাধ্যমে কিন্তু কি হয়েছিল না, ভারতের যে শিডিউল বা তপশিলের সংখ্যা কিন্তু 10 থেকে 11 করা হয়েছিল না। আর কি করা হয়েছিল, এই পঞ্চায়েত রেটের যাবতীয় যা কিছু আছে সেটা কিন্তু আমরা 11তম তপশিলে পাই। 12তম তপশিলে আমরা কি পাই? 12তম তপশিলে কিন্তু আমরা যে মিউনিসিপ্যালিটি আছে সেই মিউনিসিপ্যালিটি সম্পর্কে একটা কনসেপ্ট পাই। 10ম তপশিলে আমরা কি পাই? এক্ষেত্রে কিন্তু আমরা যে অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন, এই সম্পর্কে কিন্তু তথ্য পাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু পবন পর্বতশ্রেণীর অন্তর্গত? তো এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সান্দাকফু, সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর এই সিঙ্গালীলা পর্বতের সান্দাকফুর উচ্চতা কত? 3630 মিটার কিন্তু হচ্ছে এর উচ্চতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার কে হয়ে থাকে? তো দেখো, এই যে পঞ্চায়েত সমিতি থাকে, এই পঞ্চায়েত সমিতিটা কোন স্তরে হয়ে থাকে? তো মনে রাখতে হবে পঞ্চায়েত স্তরে কিন্তু যে ব্লক স্তর, ঠিক আছে, সেই ব্লক স্তরে হয়ে থাকে। আর যে কোনো ব্লক স্তরের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে কি বলা হয়ে থাকে? সেটাকে কিন্তু হয়ে যাচ্ছে বিডিও, ঠিক আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো পঞ্চায়েত সমিতির যে এক্সিকিউটিভ অফিসার সেটা কিন্তু হচ্ছে সংশ্লিষ্ট ব্লকের বিডিও হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 19তম প্রশ্ন, যে সবুজ সাথী প্রকল্প কিসের সাথে সম্পর্কযুক্ত? তো এই যে কোশ্চেনটা আছে, এটা কিন্তু আমাদের আগের সরকার দ্বারা চালিত হওয়া একটা প্রকল্প ছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সাইকেল বিতরণের সাথে সম্পর্ক রাখতো এই প্রকল্পটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে কম বৃষ্টিপাত হয়ে থাকে? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম নাকি পশ্চিম মেদিনীপুর? তো পশ্চিমবঙ্গে কিন্তু সবথেকে কম বৃষ্টিপাত হয়ে থাকে পুরুলিয়া অঞ্চলে, ঠিক আছে। পুরুলিয়া অঞ্চল যেহেতু এটা মালভূমি অঞ্চল, সেক্ষেত্রে কিন্তু পুরুলিয়াতে সবথেকে কম বৃষ্টিপাত হয়ে থাকে। আর সবথেকে বেশি বৃষ্টিপাত যদি আমরা দেখতে চাই, তো পশ্চিমবঙ্গে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে নর্থে, অর্থাৎ দার্জিলিংয়ের সাইডে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস কোনটা? ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তো যে একটা গ্রাম পঞ্চায়েত থাকে, সেই গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস কি হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কি হবে এটার? সঠিক, দেখো অপশানগুলো একবার দেখে নাও। ইনকাম ট্যাক্স, সরকারি অনুদান এবং স্থানীয় কর, কৃষি ঋণ এবং হচ্ছে শিল্প কর। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সরকারি অনুদান। গ্রাম পঞ্চায়েতগুলো কিন্তু সরকারি অনুদানের মাধ্যমে, আর যে স্থানীয় কর থাকে, অর্থাৎ যে তোমরা ল্যান্ডের জন্য বা জমির জন্য যে ট্যাক্স বা বাড়ির জন্য যে ট্যাক্স দিতে হয়, সেটা কিন্তু এই পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 22তম প্রশ্ন, যে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? তো সঠিক অ্যান্সার কি হবে? তো আমাদের সঠিক অ্যান্সার দেখা হয়ে যাবে কিন্তু ভাগীরথী নদী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 23তম প্রশ্ন, যে লোকপালের ধারণাটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? তো ভারতের সংবিধানে কিন্তু লোকপালের একটা ধারণা আছে। তো লোকপালের যে ধারণা সেটা কিন্তু সুইডেন, ঠিক আছে, সুইডেন থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। আমেরিকা থেকে আমরা কি পেয়েছি? আমেরিকা থেকে কিন্তু আমরা যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনা পেয়েছি। আমেরিকা থেকে কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইট পেয়েছি। ব্রিটেন থেকে আমরা কি পেয়েছি? ব্রিটেন থেকে কিন্তু আমরা যে এক নাগরিকত্ব আছে সেই একক নাগরিকত্ব পেয়েছি। আর কি পেয়েছি? এখান থেকে কিন্তু আমরা যে আমাদের পার্লামেন্টারি সিস্টেমটা আছে সেটাও কিন্তু গ্রহণ করেছি। ফ্রান্স থেকে কিন্তু আমরা যে কোয়েসি ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার এটা কিন্তু পেয়েছি। এটা কিন্তু তোমাদের WBCS-এ এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান মৃত্তিকা কোনটা? তো সঠিক অ্যান্সার কি হবে? মালভূমি অঞ্চলের প্রধান মৃত্তিকা কিন্তু হয়ে যাচ্ছে ল্যাটেরাইট মাটি, ঠিক আছে। ল্যাটেরাইট মাটি কিন্তু হচ্ছে মালভূমি অঞ্চলের প্রধান মৃত্তিকা।
তো ল্যাটেরাইট মাটি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার আমাদের। তো মালভূমি অঞ্চলে কিন্তু পুরোটাই আমরা দেখতে পাবো এখানে কিন্তু মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ সবথেকে বেশি থাকে, সেই কারণের জন্য কিন্তু মাটিটা লাল প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা কালো মৃত্তিকা আমরা কোথায় দেখতে পাই? তো কালো মৃত্তিকা কিন্তু আমরা যে গুজরাট আছে সেই গুজরাটের সাইডে দেখতে পাই। ঠিক আছে, পলিমাটি কিন্তু আমাদের এখানেও দেখতে পাওয়া যায়, তার কারণ যে গাঙ্গেয় সমভূমি এলাকায় কিন্তু পলিমাটি সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে হয়ে থাকে? জেলা শাসক, সভাধিপতি, এসডিও নাকি পঞ্চায়েত সমিতি? তো দেখো যে জেলা পরিষদ আছে অর্থাৎ ব্লকের ওপরে যে জেলা পরিষদ, যেটা কিন্তু পঞ্চায়েত সিস্টেমের সবথেকে বড় জায়গা, তো সেটার কিন্তু ডিএম, ঠিক আছে, ডিএম কিন্তু সেটা বা জেলা শাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু সেটার হেড হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে দুয়ারে সরকার অভিযান প্রকল্পটা কত সালে শুরু হয়েছিল? তো বর্তমানে কিন্তু এই প্রকল্পের পরিবর্তে একটা নতুন প্রকল্প এসেছে। তো যেহেতু এটা হচ্ছে আমাদের অনেক পুরনো প্রকল্প, তো আমি বলবো এর পরিবর্তে কিন্তু বর্তমানে যে জনকল্যাণ যে প্রকল্পটা এসেছে সেটা সম্পর্কে তোমাদের কিন্তু একটু অবগত হতে হবে, সেটা কিন্তু বর্তমান সরকার দ্বারা চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 27তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটা? তিস্তা, রূপনারায়ণ, ভাগীরথী, হুগলি নাকি মহানন্দা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভাগীরথী হুগলি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কতজন সদস্য নিয়ে একটি গ্রাম সংসদ গঠিত হয়ে থাকে? তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এলাকার সকল তালিকাভুক্ত ভোটার নিয়ে কিন্তু একটা সম্পূর্ণ গ্রাম সংসদ গঠিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের মধ্যে পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত? তো পাট উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গের স্থান হয়ে যাচ্ছে প্রথম সমগ্র ভারতের মধ্যে। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, আজকের লাস্ট প্রশ্ন, যে তথ্য জানার অধিকার বা আরটিআই অ্যাক্ট ভারতে কত সালে চালু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে আরটিআই অ্যাক্ট, সেটা কিন্তু 2005 সালে চালু করা হয়েছিল, যেটাকে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, আরটিআই অ্যাক্ট বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। তো আজকে এই অবধি ছিল। তো আউট অফ 30 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এইভাবে কিন্তু তোমাদের ডাব্লিউবি পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে জিকের ওপরে এই ক্লাসগুলোর প্রত্যেক দিন কন্টিনিউ করার চেষ্টা করা হবে। তো যাদের ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইকের মাধ্যমে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।